আমাদের দেশটা স্বপ্ন করি সাথী মোদের 1994 সালে এই শিক্ষা প্রতিষ্ঠানে সংযুক্ত হই এবং আজকে প্রায় 3 দশক ধরে আমাদের সেই যে বন্ধন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে, সেই বন্ধনটি এখনও অটুট আছে এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে এই মিলন মেলায় অংশ দিতে এসেছি। এবং আজকে অনেক বছর পরে এখানে এসে যেটা মনে হচ্ছে যে আমরা আমাদের এক টুকরো হারানো শৈশবকে আবার এখানে ফেরত পেয়েছি। তো এই ধরনের উদ্যোগ আমি আশা করব যে শাহীন শিক্ষা পরিবারের পক্ষ থেকে ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ আরও নেওয়া হবে এবং আমরা বারবার সেই স্মৃতি রোমন্থন করব। এখানে পড়েই আমি ক্লাস 5-এ জেলা পর্যায়ে ভিত্তিতে 3rd হয়েছিলাম। তারপর তো ধীরে ধীরে আমার পড়াশোনা বাড়তে লাগলো। এরপর আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে এখন ফাইন্যান্স মিনিস্ট্রির একটা কোম্পানিতে চাকরি করতেছি। আর আজকে আমি আমার ব্যাচমেটদের এমনও হয়েছে যে যাদের সাথে আমার 30 বছর পর দেখা হয়েছে, তাদেরকে দেখে আসলে খুবই ভালো লাগছে। মানে এটা খুব সুন্দর একটা অনুষ্ঠান ছিল। আজকের এই শাহীন শিক্ষা পরিবারের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে যে মিলন মেলা, এই মিলন মেলা আমরা সার্থক এবং সুন্দরভাবে বাস্তবায়ন করতে পেরে প্রথমে পরম করুণাময় আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। একজন মানুষ যদি তার মধ্যে আত্মবিশ্বাস থাকে এবং আত্মবিশ্বাসের সাথে যদি আন্তরিকতা, সচেতনতা, দূরদর্শিতা এবং সর্বোপরি শ্রমগুলো যদি তিনি একজন আমানতদারী এবং সততার মানসিকতা নিয়ে কাজ করে, তাহলে এই জমিনে একজন মানুষ তার স্বকর্মে সে প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ, যার প্রমাণ আমি জ্বলন্ত প্রমাণ। আজকে শাহীন শিক্ষা পরিবারের মাধ্যমে প্রতি বছর প্রায় 1 লক্ষ শিক্ষার্থীদেরকে 150টি ক্যাম্পাসের মাধ্যমে আমি লেখাপড়া করাতে সক্ষম হয়েছি। আজকে শাহীন শিক্ষা পরিবারের এই ছাত্রছাত্রীরা বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন পর্যায়ে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। আজকের এই মিলন মেলায় আপনারা দেখেছেন যে সেনা কর্মকর্তা, কর্নেল পর্যায়ের, পুলিশ কর্মকর্তা এসপি পর্যায়ের, প্রশাসনিক কর্মকর্তা ডিসি পর্যায়ের এবং প্রত্যেকটি অঙ্গনের ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার তাদের এই পদচারণায় আজকের এই মিলন মেলাটি একটি আত্মিক বন্ধনে পরিণত হয়েছে। শাহীন স্যারকে ধন্যবাদ জানাবো। আসলে 20 বছরের বেশি সময় ধরে অনেক বন্ধুর সঙ্গে আমাদের দেখা হয়নি। আজকের এই সুযোগটা পেয়ে আমরা আসলে খুবই এই জন্য নিজেদের ফ্রেন্ডদের কথা থেকে বের হয়ে আসতে পারছিলাম না। খুব ভালো লাগছে। যে কোনো একটা পরীক্ষায় আমরা ক্লাসের বেশ কয়েকজন আমরা খারাপ করছি এবং খারাপ করার পরে স্যার আমাদেরকে সবাইকে কানে ধরে বাইরে এক পায়ের উপর দাঁড়া করে রাখছে। এভাবে স্বাভাবিকভাবে আমাদের সাথে সৌজন্য ছিল এবং এক পায়ে দাঁড়িয়ে যখন আসি তখন স্যার আমার পিছন দিকে লাঠি দিয়ে মারতেছে। তখন গিয়ে রাফিউজ জিজ্ঞেস করতেছে, মামাকে মারতেছো কেন? ঠিক আছে, এই হচ্ছে সেই রাফিউজ, একে আমি এত বড় দেখতেছি। আর যে জিনিসটা না বললেই নয় যে আসলে প্রত্যেকটা মানুষের সফলতার পিছনে যে আসলে তার পরিশ্রম যে কতটা গুরুত্বপূর্ণ, এই জিনিসটা আমি আজকে যখন শাহীন স্যারকে দেখতেছি, তার যে এখনো সে যে পরিমাণে অ্যাক্টিভ। আমি চলে যাচ্ছি 94-এ, আমার এখনো মনে আছে খালাম্মা, যিনি স্যারের আম্মা, ঠিক আছে, উনি আসলে আমরা দেখতাম আমাদের ক্লাসের মধ্যে আসতো, স্যার ক্লাস নিচ্ছে, সকালে নাস্তা করেনি, সে খিচুড়ি প্লেট নিয়ে স্যারের পেছনে দৌড়াদৌড়ি করতেছে যে খা খা খা। ঠিক আছে, এই যে ভালোবাসা, এই যে স্যার অনেক অনেক সম্মান, আপনার প্রতি অনেক অনেক দোয়া, আমাদের জন্য দোয়া করুন। এক ক্লাসে ছোটবেলায় চলে গেছি, মনেই হচ্ছে না যে বয়স্ক সবাই আমার। সেই ছোটবেলায় স্যারদের দেখতেছি। আমার এডুকেশনের বেস বলতে এই শাহীন শিক্ষা পরিবার থেকেই আর কি, এবং এখন পর্যন্ত আমি আমার মেয়েকে সেই স্টাইলই পড়ানোর চেষ্টা করি আর কি। এতটাই সিস্টেমেটিক ছিল সবকিছু। আর শাহীন শিক্ষা পরিবারের সবচেয়ে বড় কয়েকটি গুণের মধ্যে একটি হচ্ছে আমরা দুনিয়া এবং আখেরাতের কথা পরিকল্পনা করি, আমরা কাজ করি। একজন মানুষ যেমন দুনিয়াতে সফল হবে, তেমনি যেন আখেরাতেও তিনি সফলকাম হতে পারেন। তার জন্য আমরা আমাদের এই স্তরগুলোকে 2টি ভাগে ভাগ করেছি। যেমন এই দুনিয়াবি প্রতিযোগিতায় কিভাবে একজন মানুষ অন্যকে প্রতিযোগিতার পিছনে ফেলে তার অবস্থানে দৃঢ় অবস্থানে এগিয়ে যাবে, আবার আগামী দিনে তিনি যেন আখিরাতের পথটাও কামাই করতে পারে, তার জন্য তার ধর্মীয় অনুভূতি, যেমন আমি একজন মুসলমান হিসাবে 5 ওয়াক্ত নামাজ পড়া, সহি শুদ্ধভাবে কিভাবে নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, এর শিক্ষাগুলো এই শাহীন শিক্ষা পরিবারের মাধ্যমে আমরা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি শুক্রবারে আমার এলাকার লোকজনকে সেবা দিই, কিন্তু শাহীন স্যারের আন্তরিকতা, হৃদ্যতা আমাকে এখানে আসতে বাধ্য করেছে। মনের সাথে মগজের আর বুদ্ধির সাথে বিবেকের দংশনের সত্ত্বেও আমি এখানে এসেছি এবং আমি এখানে উচ্ছ্বসিত, প্রাণের স্পন্দন, এই স্পন্দন আমাকে আমার অন্তরকে স্পর্শ করেছে। আমি এখানে দেখেছি আমার সেই ফ্রেন্ডদেরকে, যাদেরকে আমি সেই 2001 সালে দেখেছিলাম তারা এখন বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছে। আমার শাহীন স্যারকে আমি দেখেছি তার আগে সেই
সুনির্দিষ্ট যে পরিকল্পনা, যে ডিরেকশন, যার বেসিসে সে আমাদের ফাউন্ডেশন রেডি করে দিয়েছিলেন, সেই ফাউন্ডেশনের বেসিসে আজকে আমি এখানে আমি সেই স্যারকে দেখেছি ঠিক আগের মতোই আছেন, আগের মতোই কর্মচঞ্চল, আগের মতোই সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিচ্ছেন। আমি এক কথায় উচ্ছ্বসিত। অনেকের সাথে অনেক দিন দেখা হয় নাই, যাদের সাথে আজকে দেখা হয়ে গেল একটা চমৎকার এনভায়রনমেন্টে। আমরা ছাদে গেলাম, ছবি তুললাম, শাহিন স্যারের সাথে কথা বললাম। আর শাহিন স্যার সেই যে আজকে থেকে প্রায় 31 বছর আগে যেমন দেখেছি একদম হুবহু এরকম আছে। আমাদের মনে হচ্ছিল যে আমরা মনে হয় 5-6 স্টুডেন্ট হয়ে গেছে, এক্স্যাক্টলি। সো চমৎকার একটা অনুভূতি। কেউ কেউ আছে যে প্রায় 200 কিলোমিটার জার্নি করে এসেছে। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য প্যাশন, যে আমরা ওই যে 5-6 একটা মানে তখন কোচিং সেন্টার ছিল, সেই জায়গায় আমরা যখন ছিলাম যে এক্সাইটমেন্টটা ছিল আজকের দিনেও ইকুয়াল এক্সাইটমেন্টটা আছে। সো আমরা প্রচণ্ড এনজয় করেছি আজকের দিনটা। মেধাবী শিক্ষার্থী, তার বাবা মা অসচ্ছল রয়েছে, তাকে শতভাগ, তাকে আমরা 100% আমরা আমাদের এই প্রতিষ্ঠানের খরচে তাদেরকে আমরা পড়ানোর ব্যবস্থা করে থাকি। ফাউন্ডেশন ক্লাস 5, 6, 7, 8 যে ফাউন্ডেশনটা তারা তৈরি করে দিচ্ছেন, আমরা আজকে এই পজিশন, এই ফাউন্ডেশনের জন্য। আসলে আজকে হঠাৎ করে স্যার যে আমাদের মনে করছে এমন কিন্তু না। আমার মনে হয় স্যার ঠিকই বলছেন যে আমরা সবসময় স্যারের মনে করি, স্যার সবসময় মনে করি। স্যার এভাবেই মনে রাখবেন, দোয়া করবেন আমাদের জন্য। থ্যাংক ইউ। যখন দুপুরবেলা আসতাম, শাহিন স্যারের মা আমাদেরকে রান্না করে খাওয়াতেন। অনেস্টলি আমরা সন্ধ্যায় যখন আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা থাকতো, শাহিন স্যারের বোন আমাদেরকে খাওয়াতেন। সো সম্পর্ক তৈরি হয়ে গেছে ব্যাপারটা এরকম যে আসলে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক না, সম্পর্কটার সাথে একটা পরিবারের সাথে। স্পেশালি আমরা যারা প্রথম 2টা বা 3টা ব্যাচের শিক্ষার্থী ছিলাম, তাদের সম্পর্কটা অনেক বেশি ব্যক্তিগত, অনেক বেশি পারিবারিক সম্পর্ক হয়ে গেছে। পরিশ্রম সর্বদাই সফলতা আনয়ন করে, যার বহু প্রমাণ অনেকে তার বই পুস্তকে লিখে গিয়েছে। কিন্তু তোমরা দেখতে পারো, তোমরা দেখে এসে জানতে পারো, তোমরা জানার জন্য শাহিন শিক্ষা পরিবার একবার বিচরণ করে দেখো ইনশাআল্লাহ।